হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমার ভিডিও থাম্বনেলে অলরেডি দেখেছেন যে আমি কিভাবে স্টাইলিশ করে একটা ফেসবুক আইডির নাম ক্রিয়েট করেছি। তো চাইলে আপনারাও করতে পারবেন। তো সেই ট্রিক্সটি এই ভিডিওতে শিখিয়ে দেওয়া হবে, A to Z বলে দেবো। তো এই জন্য পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো কীভাবে আমরা এই কাজটি করব, এই জন্য আমরা সর্বপ্রথম ফেসবুক লাইট অ্যাপসটি ওপেন করে দিব। তো ফেসবুক লাইট অ্যাপসটি ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে আপনাদের আইডিটি লগ ইন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি একটা আইডি এখানে লগ ইন করে নিছি। এই আইডিটা আমি নাম স্টাইলিশ করে দেখাবো। তো সেটা কিভাবে, তো এই জন্য আপনাদেরকে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে না কেটে। তো সর্বপ্রথম এই কাজটি করার জন্য আমাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে। তো বের হয়ে আসার পর আমরা এখান থেকে প্লে স্টোরে যাব। তো এখান থেকে টাচ ভিপিএন সার্চ করার পর দেখতে পাবেন এই ভিপিএনটা আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো আপনারা এখান থেকে সার্চ দিয়ে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর আমরা এইখান থেকে ভিপিএনটিতে একটা প্রবেশ করব, মানে একটা ক্লিক করব, ভিপিএন একটা ক্লিক করব। তো ক্লিক করার পর আপনাদের এইখানে বেস্ট চয়েস লেখা থাকবে, তো এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর আপনারা এখানে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে জাপান, এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে জাপান কান্ট্রি আছে। এটা আমাদের জন্য ফ্রি, অর্থাৎ প্রিমিয়াম না। তো এখানে একটা ক্লিক করে দিব, অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, এই জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটা অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো আমি এখান থেকে স্ক্রল ডাউন করে বের হয়ে আসবো। তো বের হয়ে আসার পরে আমি এখান থেকে আবারও ফেসবুক লাইট অ্যাপে যাবো। তো ফেসবুক লাইট অ্যাপসে আসার পরে উপরে দেখতে পাবেন 3 লাইন যে অপশনটা আছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে খুঁজে পাবো সেটিংস বলে অপশন, সেখানে একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এইখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাবেন নাম, তো তার ডান পাশেই দেখতে পাবেন এডিট অপশন, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এরকম 3টা বক্স দেওয়া হবে নাম চেঞ্জ করার জন্য। তো আমরা এখানে কিভাবে কি করব, তো সর্বপ্রথম আমরা প্রথম বক্সে একটা ক্লিক করার পরে এখানে কেটে দেবেন, জাস্ট বাংলা স্টাইলিশ করে দেখাবো। তো এই জন্য আমি এখানে মিথিলাই লিখবো, সেটা বাংলায়। তো আমি শিকার দিলাম, দেওয়ার পরে আপনারা এখানে সৌন্দর্যের জন্য একটু চন্দ্রবিন্দু দিলেন। দেওয়ার পরে এখানে জাপানে একটা স্পেস সিম্বল ইউজ করতে হবে। তো আমি আমার ডিসক্রিপশন বক্সে সিম্বলগুলো দিয়ে রাখবো, সেইখান থেকে আপনারা কপি করে নেবেন। আর যারা কপি করতে পারবেন তারা আমাকে ফেসবুকে নক দিবেন, আমি অবশ্যই তাদেরকে দিব। তো এই সিম্বলটা আমি আমার নোটপ্যাডে লিখে রাখছি, তো সেইখান থেকে কপি করে আনবো। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি এই সিম্বল আর এই সিম্বলে 2টা সিম্বল আমাদের প্রয়োজন পড়বে। তো প্রথম সিম্বল যেটা, এটা ব্র্যাকেট ছাড়া কপি করতে হবে, শুধু মাঝখানের স্পেসটুকু কপি করতে হবে। তো আমি একটু ট্যাপ করে ধরে রাখলাম, ব্র্যাকেট ছাড়া আমি এটা কপি করে নিব এখন। তো আমার কপি করা হয়ে গেলে তো আমি এইখান থেকে মিনিমাইজ করে এখানে আসবো। প্রথম বক্সে একটা ট্যাপ করে ধরে রাখবো, পেস্ট অপশন আসলে স্পেসটা আমি এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পর আবার এখানে শিকার দিলাম, দেওয়ার পর আরেকটি চন্দ্রবিন্দু দিলাম, দেওয়ার পর এখানেও স্পেসটা আবারও দিতে হবে। তো স্পেস দেওয়ার পরে আমাদের আসতে হবে শেষের ঘরে, অর্থাৎ আমাদের নাম, অর্থাৎ আপনি যেই নামটি দিবেন সেই নামটির প্রথম অংশ এখানে দেবেন এবং শেষের অংশ শেষের ঘর দিবেন। তো এখানে আসার পরে আমাদের একটা কাজ করতে হবে, শেষের অংশটা আমি এখানে লিখে দিলাম, তারপর আরেকটি চন্দ্রবিন্দু দিলাম, তারপর এখানে আবারও ট্যাপ করে ধরে রাখি, স্পেসটা বসাই দিলাম। তো স্পেসটা বসিয়ে দেওয়ার পরে আবার এখানে আসবো, আসার পরে আমাদের যে স্মাইল সিম্বলটা আছে এটা একটা কপি করে নিব। তো এটা একটা কপি করা হয়ে গেলে তো আমরা এখান থেকে আসবো এবং এটা ট্যাপ করে ধরে রাখি, এটা এখানে বসাই দিব। তো আমাদের কাজ টোটালি শেষ। তো আমরা এখান থেকে রিভিউ চেঞ্জ যে অপশনটা পাবো, এখানে একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এখানে এরকম শো করবে। আপনারা অবশ্যই সেকেন্ড অপশনটা করে নেবেন, সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা বসাই দিব। তো দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটা বসায় দেওয়া হয়ে গেছে। তো আমি এইখান থেকে সেভ চেঞ্জে যদি ক্লিক করি সেই ক্ষেত্রে আমার নামটি সেভ হয়ে যাবে। তো আমি এখান থেকে সেভ চেঞ্জে একটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার নামটি সেভ হয়ে গেছে। তো আপনারা চাইলে খুব সহজে এভাবে নামগুলো এডিট করে নিতে পারেন এবং এরকম আরও এডিট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। যাদের কাছে ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক দিয়ে একটা কমেন্ট করার চেষ্টা করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে বন্ধুদের মাঝে শেয়ার করবেন অবশ্যই। তো আর কথা না বেরিয়ে ভিডিওটি এখানেই শেষ করব, দেখা হবে আরও কোনো নতুন ভিডিওতে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।